কি সুন্দরভাবে গাছের মধ্যে ফুলগুলি ঝুলে ঝুলে আছে। আর এই ঝোলা ফুল দেখে সেই কিছুক্ষণের জন্য যেন মনে হয় ছোট্টবেলায় যদি হারিয়ে যেতে পারতাম। এই ছোট্টবেলায় এই সুন্দর ফুল দেখে এতটা খুশি হতাম, মাঝে মধ্যে আবার এই ফুলের মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট বাতাবি লেবু বেরোতো। আর তখন জানো তো, আমরা ছোট ছোট আরও আমার যত বন্ধুরা ছিল, তখন ওই বন্ধুদেরকে নিয়ে আমরা এই বাতাবি লেবু গাছের নিচে এই সুন্দর ছোট্ট ছোট বাতাবিগুলোকে কুড়িয়ে কুড়িয়ে রেখে দিতাম একসঙ্গে। আর সেই বাতাবি লেবু দিয়ে রান্নাবাটি খেলতাম, আর ভালো ভালো তরকারি রান্না করতাম। এটা কিন্তু আর বিশেষ করে আমাদের ছোটোবেলাটা পুতুল খেলা আর এই রান্নাবাটি খেলার মাধ্যমেই কেটেছে। আমরা ভীষণই ভালোবাসতাম পুতুল খেলতে। বিশেষ করে পুতুল আর রান্নাবাটি খেলাটা ভীষণ প্রিয় ছিল। তবে এই গাছের মধ্যে এই বসন্ত ঋতুতে নানান রকমের কিন্তু ফুল ফোটে, ফল আসে, নতুন নতুন গাছের মধ্যে সুন্দর পাতা আসে, অসাধারণ সুন্দর লাগে। এই বসন্তর শেষে গাছের মধ্যে কি সুন্দর সবুজে সবুজ পাতায় ভরে যায়, আর ফুল ফলে যেন গাছ পরিপূর্ণ হয়ে যায়। আর তখন এই অদ্ভুত দৃশ্যগুলো দেখে কিন্তু ভারী সুন্দর লাগে। তার সঙ্গে এই ফুলগুলো ভারী অদ্ভুত লাগছে, দেখে মনে হচ্ছে কত সুন্দর, তাই না? আর এই বসন্ততে কিন্তু গাছ ভরে যায় ফুলে। আর একটি সময় হবে এই গাছ ভর্তি বাতাবি লেবু। আর এতটা নিচ থেকে এই বাতাবি লেবু হয়, মনে হয় যেন একদম নিচে ছোট্ট একটি বাচ্চাও এই গাছ থেকে বাতাবি লেবুটা তুলে খেতে পারবে। তবে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে বাতাবি লেবু হয়, আর কত পরিমাণের ফুলে গাছটি কত সুন্দর লাগছে দেখো, কি সুন্দরভাবে সেজে আছে। সত্যি এই সুন্দরের কোনো তুলনা হয় না। যতটাই বলি অতটাই যেন এই সুন্দরের কাছে কম। এই সুন্দরের রূপের রঙের কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এতটা সুন্দর গাছ জুড়ে এত সুন্দর ফুল ফুটে থাকলে কারই বা না ভালো লাগে, তাই না? আর ফুলগুলো ভারী সুন্দর, সাদা সাদা রঙের এত সুন্দর ফুল ফুটে, আর সেই ফুল থেকে কি সুন্দর ফল তৈরি, কি অদ্ভুত, তাই না?